জোর বিজনের খেলাতেই কি রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি? এই প্রশ্ন সামনে আসছে, তার কারণ জাল পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং প্রাক্তন এসআই গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। নিয়ম অনুযায়ী বিজোড় তারিখে পাসপোর্ট ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা, আর জোর তারিখে ফাইল এলে তা ভেরিফিকেশন করে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। আর এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জাল চক্রে ধৃত আব্দুল হাই, এবং পরিকল্পনা করেই পাসপোর্টের ফাইল জোর তারিখে ফেলার চেষ্টা করত সেই চক্র। উনি পাসপোর্ট অফিসে ছিলেন, পাসপোর্ট কোনো ম্যাটার যদি হয়ে থাকে, কিন্তু এইভাবে কেন করবেন? ভুল ত্রুটি কতটা কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। এইসব চাকরির বিষয়ে আমরা একটা হাউস ওয়াইফ কতটা কি জানবো, কিভাবে কি ফাঁসানো হয়েছে, কি হয়েছে। কোনো সামান্য কিছু হলেও বড় করে ফাঁসানো হতে চেষ্টা হয়েছে, না হলে এইভাবে কেন নিয়ে যাওয়া হয়েছে? পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রাক্তন এসআই গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে চান মমতাদি। পুলিশকে কাজে লাগিয়ে ভোট ব্যাংক সুরক্ষিত রাখার মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে। ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই, এমনই মন্তব্য সুকান্ত মজুমদারের। জাল সার্টিফিকেটে পাসপোর্ট, হুগলি থেকে এবার গ্রেফতার করা হলো। সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করলো বর্ধমান পুলিশ। পাসপোর্টের জন্য আবেদন বর্ধমানের বাসিন্দা রিঙ্কা দাসের। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করতেই জালিয়াতি পাকড়াও। জাল নথি দেওয়ার অভিযোগে 19 ডিসেম্বর গ্রেফতার করা হয় রিঙ্কা দাস। গত 29 ডিসেম্বর বর্ধমান শহর থেকে গ্রেফতার করা হয় স্বরূপ রায়কে। আর সেই স্বরূপকে জেরা করেই সিঙ্গুরে গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্তের হদিশ মেলে। টাকা দিয়ে জাল সার্টিফিকেট, একের পর এক গ্রেফতারি। ধৃত গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্তর 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। রাজপুর সোনারপুর পুর এলাকার একটি বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল। ক্রমশই দেওয়ালে বাড়ছে কালো ছাপ। বাড়ির মালিকের থেকে অভিযোগ পেয়ে চুইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ করলেন পুর প্রতিনিধিরা। কি ওই কালো তরল খতিয়ে দেখতে মঙ্গলবার ওই বাড়িতে যেতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। বাড়ির গা বেয়ে এভাবেই চুইয়ে পড়ছে তেলের মতো এক প্রকার তরল, যার ফলে বাড়ির দেওয়াল ভরে যাচ্ছে কালো ছোপে। এমন তাজ্জব ঘটনা ঘটছে দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। বাড়ির মালিক রতন সরকার 45 বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে বাস করেন। গৃহকর্তার অভিযোগ, যত দিন যাচ্ছে ক্রমশই বাড়ির দেওয়াল কালো হয়ে যাচ্ছে। আমার বাড়ি হয়তো 46-47 ইয়ার্সের বাড়ি। একটা কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কালকে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, তারাও দেখে গেছে। তারাও দেখে গিয়ে বলেছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে। তেলের ড্রপ হয়ে নিচে পড়ছে। গৃহকর্তীর দাবি, 1.5 বছর আগে বাড়ি রং করার পর থেকেই এমন আজব ঘটনা ঘটছে। বাড়ির এক সাইডে গেছি, দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে, এবং পুরো তেল কালি, তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে। আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা, মিউনিসিপ্যালিটি, যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট, আইআইপিসি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। ঘটনার কথা জানতে পেরে 29 নম্বর ওয়ার্ডের এই বাড়িতে পরিদর্শনে যায় রাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। চুইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ করে তারা। পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন, তদন্ত করেছি। বিষয়টা খুবই স্পর্শকাতর এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি, বড় একটা খবরটা দিয়েছিলাম। তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য। আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। বাড়ির দেওয়ালে এই কালো তরলের রহস্য কি? এটা কি খনিজ তেল নাকি অন্য কিছু? স্থানীয়ভাবে আমি যা দেখলাম টেস্ট করেও, যে অতটা দাহ্য নয়, দাহ্যতার মাত্রায় খুব বিপদ নেই। 50-60 বছর আগে ওই জায়গাগুলোতে হয়তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হোক, মিউনিসিপ্যাল ওয়েস্ট হোক, যদি ডাম্পিং গ্রাউন্ড হিসেবে থেকে থাকে, অনেক সময় সেই ধরনের ডাম্পিং গ্রাউন্ডে ওই ধরনের পরিত্যক্ত ফ্লুইডও রাখা থাকে, তার কন্টেনারও থাকতে পারে। সেই কন্টেনার মাটির তলায় যেটা ছিল সেটা যদি ক্যাভিটি ফর্ম করে ফেটে গিয়ে থাকে, তাহলে সেখান থেকেও আপওয়ার্ড সিপেজ অনেক সময় হতে পারে।
ফলে সেটা হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখা আসু দরকার, এবং যে কারণের জন্য ওখানে সয়েল বোরিং বলতে আমরা যে বুঝি সেটা আমি ওদের আমরা করতে সাজেস্ট করেছি। যেহেতু বাড়িটার মধ্যে কোনো ভিজিবল ফর্মস অফ কী বলবো ডিস্ট্রেস ড্যামেজ দেখা যাচ্ছে না, আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু আমি বলবো সতর্ক অবশ্যই থাকতে হবে। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার বাড়িতে গিয়ে তরলটি আসলে কি তা বোঝার চেষ্টা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল বিভাগের বিশেষজ্ঞরা। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।